আপনি কি জানেন এই ভিডিওটি দেখার পর হয়তো আপনার জীবন সম্পর্কে ধারণাটাই বদলে যেতে পারে। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আজ রাতেই যদি আপনার জীবনের শেষ রাত হয়, তাহলে আপনার জীবনের সবচেয়ে বড় আফসোস কী হবে? মৃত্যুর পরে কি সত্যি আরেকটি জীবন আছে, নাকি সব কিছু এখানেই শেষ? একজন যুবক ঠিক এই প্রশ্নটাই করেছিলেন একজন আলেমকে, আর আলেমের উত্তর শুনে তার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। গল্পটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের কয়েকটি কথা হয়তো আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করতে পারে। একদিন এক যুবক শহরের একটি মসজিদে এসে একজন বৃদ্ধ আলেমকে বললেন, হুজুর, আমি আল্লাহকে দেখি না, জান্নাত জাহান্নামও দেখি না, তাহলে আমি কিভাবে বিশ্বাস করব যে পরকাল সত্যি? বৃদ্ধ আলেম তাকে সরাসরি উত্তর দিলেন না। তিনি বললেন, আগামীকাল সকালে আমার সঙ্গে দেখা করো। পরদিন ভোরে যুবক এলো। আলেম তাকে নিয়ে গ্রামের বাইরে একটি বাগানে গেলেন। সেখানে একটি ছোট আম গাছ দেখে বললেন, এই গাছটা কিভাবে হলো? যুবক বলল, একটি ছোট বীজ থেকে। আলেম বললেন, বীজটা যখন মাটির নিচে ছিল তখন কি তুমি গাছটা দেখতে পেয়েছিলে? না। তবুও তুমি বিশ্বাস করো যে বীজ থেকে গাছ হবে? হ্যাঁ, কারণ এটাই নিয়ম। আলেম মুস্কি হেসে বললেন, আল্লাহ বলেছেন মানুষকে মৃত্যুর পর আবার জীবিত করা হবে। যে আল্লাহ একটি ক্ষুদ্র বীজ থেকে বিশাল গাছ বের করতে পারেন, তিনি মানুষকে আবার জীবিত করতে পারেন। যুবক কিছুক্ষণ চুপ করে রইল। এরপর আলেম তাকে কবরস্থানের দিকে নিয়ে গেলেন। সেখানে একটি নতুন কবর ছিল। আলেম বললেন, এই মানুষটি 1 সপ্তাহ আগে বাজারে ঘুরে বেড়াচ্ছিল, আজ সে কবরে। তুমি আর আমি একদিন এখানে আসব। যুবকের বুক কেঁপে উঠল। তখন আলেম বললেন, তুমি কি কখনো ভেবেছ, এই মানুষ পৃথিবীতে আসে, কিছুদিন থাকে, তারপর চলে যায়। যদি মৃত্যুই শেষ হতো, তাহলে জীবনের উদ্দেশ্য কি? যুবক উত্তর দিতে পারলেন না। আলেম বললেন, একজন চোর যদি সারা জীবন চুরি করে আর শাস্তি না পেয়ে মারা যায়, একজন সৎ মানুষ যদি কষ্ট পেয়ে মারা যায়, তাহলে বিচার কোথায় হবে? পরকালে। কারণ সেই কারণেই পরকাল আছে। আল্লাহ ন্যায় বিচারকারী। যুবকের চোখ নিচু হয়ে গেল। ঠিক তখন দূরে একটি জানাজার খাটিয়া দেখা গেল। লোকজন একজন মৃত মানুষকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। আলেম বললেন, দেখো, এই মানুষটিও হয়তো ভাবেনি আজ তার শেষ দিন। তারপর তিনি ধীরে ধীরে বললেন, আমরা সবাই পরকালের দিকে যাত্রা করছি। কেউ ধনী, কেউ গরিব, কিন্তু কবরের ভেতর সবাই একা। সঙ্গে যাবে শুধু আমল। যুবকের চোখে পানি চেয়ে এলো। সে বলল, হুজুর, আমি এতদিন শুধু দুনিয়ার কথা ভেবেছি, কখনো ভাবিনি যে আমাকেও মরতে হবে। আলেম বললেন, মৃত্যুকে বেশি স্মরণ করো। যে মৃত্যু স্মরণ করে সে পরকালের জন্য প্রস্তুতি নেয়। সেদিন যুবক বাড়ি ফিরে দীর্ঘ সময় চিন্তা করল। রাতের আকাশের দিকে সে তাকিয়ে ভাবল, যিনি এই বিশাল আকাশ সৃষ্টি করেছেন, তার জন্য আমাকে আবার জীবিত করা কি কঠিন? এটা সে নিজেকে নিজে প্রশ্ন করলো। সেদিন থেকেই তার জীবন পরিবর্তন শুরু হলো। সে নামাজ পড়তে লাগলো, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করলো এবং পরকালের জন্য আমল জামাতে শুরু করলো। শেষের বার্তা, বন্ধুরা, আমরা সবাই একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। প্রশ্ন হলো, সেদিনের জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি? পরকাল শুধু একটু গল্পই নয়, ইসলামে একটি ইমানের মৌলিক অংশ। আজ যে শ্বাস নিচ্ছি, সেটাই হয়তো আমাদের শেষ সুযোগ হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।